হ্যালো, আসসালামু আলাইকুম। তো কিছু কারণবশত কালকে আমার মাইকের প্রবলেমের কারণে আমার যেই ভিডিওটা ছিল কালকে ক্লাসের মধ্যে, তো সেটা কমপ্লিট হইতে পারে না, একবারে নষ্টই হয়ে গেছে প্রায় বলতে গেলে। একটু আগে একটা ভিডিও করছিলাম, সেটা আবার টার্মিনাল অর্ধেক শো করে, তো আরেক শো করে না। তো কমপ্লিটলি আর কি ডিমোটিভেট হয়ে এই ভিডিওটা তৈরি করতেছি। তাও ট্রাই করবো এই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো মতো করে দেওয়ার। তো ফার্স্টে যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে গিয়ে পিএস কমান্ড। পিএস দেওয়ার পর আমাদের এখানে টার্মিনাল ভিত্তিক যা যা আছে, টার্মিনাল ভিত্তিক যা রানিং আছে তাই শো করবে পিএস দিয়ে। পিএস কি? পিএস হচ্ছে প্রসেস স্টেট। আমার যা যা প্রসেসিং হচ্ছে টার্মিনালের ভিতর থেকে তাই শো করতেছে। যেমন জেএস হচ্ছে আমার কমান্ড লাইনটা, শেলটার হচ্ছে জেএসএচ, আর পিএস হচ্ছে আমার লাস্ট কমান্ডটাই ছিল পিএস, তো আমার এটা শো করতেছে, আর কোনো নয়। এখন আমি চাচ্ছি যে টার্মিনাল বেসড না, আমি চাচ্ছি যে আমার কমপ্লিট আমার যেই সিস্টেম আছে সেই সিস্টেমের যা যা রানিং আছে তা শো করতে। তো আমি তার জন্য পিএস মাইনাস এ কমান্ডটা ইউজ করব। মাইনাস এ দেওয়ার পর যদি ওকে দিই, দেন দেখতে পারতেছেন যে আমাকে কমপ্লিটলি এখানে শো করতেছে যে কতগুলা জিনিস আমার ফুল সিস্টেমে রানিং আছে। ইটস কাইন্ড অফ টাস্ক ম্যানেজার। উইন্ডোজের যেমন টাস্ক ম্যানেজার আছে, এরকম এই জায়গার এটা টাস্ক ম্যানেজারের মতো। তো এখন আমাদের এখানে যা যা শো করতেছে, যা যা হ্যাঁ রানিং আছে আমার পিসিতে, যেই সব সার্ভিসেসগুলো রানিং আছে সব কিছু এই জায়গায় শো করতেছে। এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক্যালি এতগুলো, তো আমি চাচ্ছি যে স্পেসিফিক্যালি একটাকে খুঁজতে যেটা রানিং হচ্ছে। যেমন সাপোজ ব্রেভটা এখন আমি রান করার পর এটা মিনিমাইজ করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ব্রেভ রানিং আছে, তাই না? তো পিএস যদি আমি স্পেসিফিক্যালি একটাকে খুঁজতে চাই, তাহলে পিএস সি দেওয়ার পর সেটার নাম দিতে হবে যেটাকে আমি খুঁজতে চাচ্ছি। যেমন ব্রেভকে খুঁজতে চাচ্ছি, তো ব্রেভের নাম দিলাম। দেওয়ার পর যদি এন্টার চাপ দিই, এখানে আমাকে দেখাইতেছে যে ব্রেভ আমার রানিং আছে, আর ব্রেভ রিলেটেড এতগুলো প্রসেস আমার রানিং আছে। তো এই ব্রেভটাকে যদি আমি অফ করতে চাই, এখন কি আমি একটা একটা করে অফ করব? না, একটা অফ করলে ব্রেভের সবগুলো অফ হয়ে যাবে। তো ব্রেভটাকে অফ করতে বা কাটার জন্য আমি কিল কমান্ডটা ইউজ করব। কিল দেওয়ার পর এই যে পিআইডিটা দেখতে পাচ্ছেন, পিআইডি, এই পিআইডি নাম্বারটা জাস্ট এখান থেকে নিয়ে কপি করে এখানে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। দেন যদি এন্টার চাপ দেন, এটা কিল হয়ে গেছে। এখন পিআইডি আর টিটিওয়াই, টিটি হচ্ছে টার্মিনাল টাইপ, এটা কোন ধরনের টার্মিনালে রানিং আছে সেটা। তো এখন যদি আমি দেখি যে ব্রেভ আছে, দেখেন এই জায়গায় কিন্তু ব্রেভ নাই দেখাচ্ছে। আরেকটা আছে পিএস মাইনাস এ ইউএক্স। এ ইউএক্স দিলে দেখতে পাচ্ছি এখানে আরও বেশি ইনফরমেশন আমাকে শো করতেছে। তো এত বেশি ইনফরমেশন কি? এত বেশি ইনফরমেশন হচ্ছে কি আমার ইউজার রিলেটেড প্লাস সিপিইউ এবং মেমোরি কোনটা কতটুকু নিতেছে সেটা সহ। তো আমার রুট ইউজার থেকে আমার কোন কোন সার্ভিসেসগুলো রানিং আছে সিস্টেমটা চালানোর জন্য, এবং আমি যে একজন নর্মাল ইউজার স্প্লেন্ডার নামে, তো আমার জন্য কোনগুলা রানিং আছে সেগুলা দেখাচ্ছে যে কোন ইউজার থেকে কোন জিনিসগুলো রানিং চলতেছে। বুঝতে পারছেন? এক্সএফসি হচ্ছে কি আমার ইন্টারফেসটা, যে এক্সএফসি আছে, i3 আছে, এরকম বিভিন্ন আছে ইন্টারফেস। তো এই ইন্টারফেসটাই আর কি, থিমটাই আর কি আমার স্প্লেন্ডার থেকে চলতেছে। আচ্ছা, তো এখানে গেল পিএস কমান্ডের ইউসেজ। নেক্সটে আমরা দেখি, নেক্সটে দেখা যাক, চলেন হেড কমান্ডটা দেখা যাক। তো হেড কমান্ডটা কি করে? হেড কমান্ডটা হচ্ছে কি আপনার ফার্স্টে যেই সকল একটা ফাইলসের মধ্যে ফার্স্টে যদি আপনি 10টা ওয়ার্ড দেখতে চাইতেছেন বা 20টা ওয়ার্ড দেখতে চাইতেছেন বা 50টা ওয়ার্ড দেখতে চাইতেছেন, প্রথম দিকের ওয়ার্ড বলতে কি লাইন দেখতে চাচ্ছেন, তো আপনার হেড কমান্ডটা সেক্ষেত্রে ইউজ করা হয়। যে আপনার, আচ্ছা আমি একটা মেসেজ দিয়ে নিই, ভাই মেসেজ দিয়েছে, ওয়েট। আচ্ছা হয়েছে। তো হেড কমান্ডটা কি করে, যে ফার্স্টের 10টা বা 20টা লাইন বা 50টা লাইন, যে কটা লাইন আপনি যাচ্ছেন দেখাই দিবে কিন্তু ফার্স্টের। তো দেখাই আমি এখানে প্র্যাকটিক্যালি ইউজ। হেড দেওয়ার পর আমার এই লগ ডট টিএক্সটি ফাইল থেকে আমাকে দেখাচ্ছে কি
ফার্স্টের 10, মানে ডিফল্টভাবে আমি কিন্তু এখানে কোনো নাম্বার সেট করিনি, ডিফল্টভাবে আমাকে দিতেছে এই কয়টা লাইন। এই গেছে এই জায়গায় 10টা লাইন আছে, আমি শিওর না, বাট 10টা এই গেছে আছে। তো আমি চাচ্ছি 10টা না, আমি এই জায়গায় চাই যে 20টা দেখতে। তো 20টা দেখতে কি করতে হবে, এন কমান্ডটাই, এনটা অ্যাড করতে হবে এক্সটেনশনভাবে, অপশন অ্যাড দিতে হবে। এন দেওয়ার পর স্পেস দিয়ে 20 লিখে দিই। 20 দেওয়ার পর যদি এন্টার চাপ দিই, এই জায়গায় আমাকে 20টা লাইন দেখাই দিছে, যে এই লগ ডট টিএক্সটিতে ফার্স্টের যে 20টা লাইন আছে সেগুলো দেখা দিছে। এখন চাইলে আমি 50টাও নিতে পারি, সেখানে 50টা, তো এখানে আমাকে 50টা লাইন দেখাই দিছে। এখন আমি চাচ্ছি যে ফার্স্টের থেকে দেখতেছি, আমি এখন লাস্টের থেকে যাচ্ছি, তো লাস্টের থেকে দেখতে জিনিস সেম, জাস্ট হেডের জায়গায় টেলটা চেঞ্জ হবে, আর বাকি সব এই যে 20টা লাইন। এখন যদি চান আপনি 50টা দেখবেন, 50টা এই জায়গায় আপনাকে লাস্টের যে 50টা লাইন আছে সেই লাস্টের 50টা লাইন দেখাই দিবে। এখন আপনি চাইলে ডিফল্টও রাখতে পারেন, এই যে 500 দিয়ে দিয়েছিলাম ভুলে, আই গেস ডিফল্টে যদি দেই, তো ডিফল্টভাবে লাস্টের যে 10টা লাইন আছে সেই 10টা লাইন আপনাকে দেখাই দিচ্ছে। বুঝা গেছে হেডার টেল কমান্ডের ইউজ। আচ্ছা, তো নেক্সট হচ্ছে মোর কমান্ড। তো মোর কমান্ডটা দেখা কি হয়, মোর কমান্ডটা দিয়ে আপনি এক একটা, মনে করেন যে আমার এই জায়গায় ক্যাট লগ ডট টিএক্সটি যদি দিই, আমি লগ ডট টিএক্সটি যদি দিই, বিশাল বড় একটা লিস্ট আমার, এটা মিনিমাম 10,000 প্লাস একটা লিস্ট। তো এই জায়গার এতগুলো লাইন, তো আমি হ্যাঁ যদি এখন দেখতে চাই যে আমি প্রতিটা যদি এক একটা নিয়ে কাজ করতে চাই, এতটুকু পর্যন্ত কাজ করলাম এমসিকিউ, তো আমি এখন হ্যাঁ স্ক্রোল করে উপরেরটাতে যাব। এখন যদি স্ক্রোল করতে যাই, এই কোন জায়গায় এমসিকিউ ছিল, এই জায়গায় ছিল, তো আমার এটা আবার খুঁজতে হইতে পারে, খুঁজে আবার হ্যাঁ এই জায়গাটা মার্ক করে আবার হ্যাঁ আমার এখানে উপর থেকে আবার কাজ শুরু। তো এ তো হ্যাঁ হ্যাসেল না করে, আর একবার নিচের থেকে না স্টার্ট করে একবার উপরের থেকে আমি স্টার্ট করতে পারি, প্লাস একটা পেজ ওয়াইজ স্টার্ট করতে পারি। তো দেখাই, এখন যদি আমি এটা ক্লিয়ার দিই, টার্মিনাল দিয়ে ক্লিয়ার মোর লিখি, মোর লগ ডট টিএক্সটি, এই জায়গায় আমার একটা পেজ আকারে দিয়ে দিছে যে এই একটা পেজের মধ্যে এতটুকু কমান্ড আছে। এখন যদি আমি নেক্সট পেজে যাইতে চাই, তো আমি মাউসের স্ক্রোলার দিয়ে স্ক্রোল করেও আপ ডাউন করেও আমি নেক্সট পেজে যাইতে পারবো না। আমার নেক্সট পেজে যাইতে কি করতে হবে, আমার নেক্সট পেজে যাইতে কিবোর্ডের যে ডাউন অ্যারো বাটনটা আছে, ডাউন অ্যারো বাটনটা যদি একটা চাপ দিই, আমার নেক্সট পেজে চলে গেছে। ঠিক আছে, আবার দেখেন এই জায়গায় মোর লেখা আছে, মোর পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ হচ্ছে আপনি ইন টোটাল ফাইলের কতটুকু পার্সেন্টেজ আপনি দেখছেন মাত্র সেটা। তো এখনও 0%, 2 পেজ দেখলাম তারপরে 0%, তো 3 পেজ দেখার পর 1% আসছে। তো বিশাল বড় ফাইল এটা, তো এটা আমি পুরোটা এখন দেখাচ্ছি না, এতটুকু মানে বোঝার জন্য যে এটা একটা পেজ আকারে দেখায় আপনাকে। এইটা একটা পেজ শেষ হলো, আমার এই পেজ রিলেটেড কাজ শেষ হয়ে গেল, দেখেন আমি নেক্সট পেজে চলে যাব, ডাউন বাটন চাপ দেন, নেক্সট পেজে চলে গেছে। ঠিক আছে, তো এইটাই আর কি মোর কমান্ডের ইউজ। আচ্ছা, মোর গেল, দেন হচ্ছে হেড গেল, টেল গেল, পিএস রিলেটেড স্টাফ গেল। তো আগের ক্লাসে মেবি বলছিলাম ইউজার অ্যাড ডিলিট করাও দেখাবো। তো ইউজার অ্যাড ডিলিট করার জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে টেল অ্যাড করার জন্য সেটা হচ্ছে গিয়ে অ্যাড ইউজার, ADDUSER, অ্যাড ইউজার দেওয়ার পর আমি এই জায়গায় যেই নামই দিব সেই নাম রিলেটেড একটা ইউজার ক্রিয়েট হবে। তো এই জায়গায় একটা নাম দিলাম, SU নাম দিলাম, SU না, ইউনি নাম দিলাম, ইউনি নাম দিয়ে যদি একটা ইউজার ক্রিয়েট করতে চাই কি হবে, অনলি রুট ইউজার মে অ্যাড ইউজার অর গ্রুপ টু দ্য সিস্টেম। রুট ইউজারের পারমিশন লাগে এই জায়গায় আমার। তো আমি যদি রুট দিতে গেলে কি সুডো ইউজ করো, সুডো দিয়ে যদি দেই, এখন আমাকে হ্যাঁ রুট ইউজারের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দেই কি, এখন আমার রুট ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আবার আমাকে নিউ পাসওয়ার্ড চাচ্ছে। নিউ পাসওয়ার্ডটা কী জন্য, এই যে আমি যে ইউজারটা অ্যাড করব তার একটা পাসওয়ার্ড থাকতে হবে না, তো তার পাসওয়ার্ডটাই চাচ্ছে এখানে। তো তার পাসওয়ার্ডটা যদি দিই, কালি দিলাম, এটা তো যদি কালি দিয়ে দিই, কালি দেওয়ার পর এই জায়গায় চাচ্ছে ফুল নেম, যে তাকে কি নামে আপনি রাখতে চাচ্ছেন। তো আমি হ্যাঁ ইউনি নামেই রাখবো, ইউনি নাম দিয়ে এন্টার। তো রুম নাম্বার কত নাম্বার রুম, দেন হ্যাঁ ফোন নাম্বার, দেন হচ্ছে হোম ফোন, এইসব বিভিন্ন, যদি আপনার বেশি ইউজার থাকে তখন আর কি এইসব জিনিস অ্যাড করতে হয়, বা বড় কোনো একটা হ্যাঁ ওয়ার্কিং ইয়াতে থাকলে। তো আমার এত কিছু লাগতেছে না, আমার জাস্ট
সব কিছু ডিফল্টই রাখলাম, আমি যে কোনো কিছু নেই, জাস্ট আমি একটা ইউজারই ক্রিয়েট করলাম। এখন এটা তো যারা আগের ক্লাসগুলো করেছেন যে যদি এরকম চাই যে ইয়েস নো, যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে এটা ডিফল্টভাবে ইয়েস চাচ্ছে, আর স্মল লেটার থাকলে এটা আমার ম্যানুয়ালি, যদি নো দিতে হয় ম্যানুয়ালি এন দিতে হবে। বাট আমি যেহেতু সব ইনফরমেশন যা দিচ্ছি তাই হবে, তো আমি ডিফল্টভাবে যেহেতু আসে ওয়াইটা, তো আমি ইয়েস এন্টার চাপ দিলে ইয়েস নিয়ে নেবে। তো আমার কি হয়েছে, এখন ইউজার একটা ক্রিয়েট হয়ে গেছে ইউনি নামে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি তো এটার নাম দিচ্ছি, পাসওয়ার্ড দিয়েছিলাম কালি, এখন এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে অবভিয়াসলি রুট ইউজারের পারমিশন লাগে, রুট ইউজার হওয়া লাগে। তো পাসওয়ার্ড যে কোনো ইউজারের, আপনার যে অ্যাকাউন্ট আছে বর্তমান সেটারও পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান আপনার এই কমান্ডটা ইউজ করতে হয়, PWSD, দেন যে ইউজারেরটা চেঞ্জ করতে চান সেই ইউজারের নাম দিতে হয়। তো আমার ছিল কি ইউনি নাম, না ইউনি নাম দেওয়ার পর আমাকে নিউ পাসওয়ার্ডটা দিতে বলছে, যে নতুন কি পাসওয়ার্ড, আগে তো কালি ছিল, এখন কি দিই, প্যারট দিই, PARROT, প্যারট। রিটাইপ নিউ পাসওয়ার্ড, PARROT, প্যারট। পাসওয়ার্ড হ্যাজ আপডেটেড সাকসেসফুলি। এখন আমি হ্যাঁ সিস্টেম থেকে লগ আউট করে দেন আবার ঢুকলে, হ্যাঁ আমার যদি ইউনি দিয়ে ঢুকতে চাই তাহলে আমার প্যারট পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। তো আমি এখন চাচ্ছি না, আমি চাচ্ছি ইউনি পাসওয়ার্ডটা ডিলিট করে দিতে। ইউনিটা কি ক্রিয়েট হয়েছে এটা তো দেখানো হয়নি, চলুন দেখাই। এলএস যদি দেই, এই জায়গায় দেখতে পারতেছেন ইউনি নামে একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি স্লেন্ডারে যাই, দেন ক্লাস CLS-এ যাই, দেন হচ্ছে গিয়ে আমি যদি না এখানেই বসে থাকি, এখানে বসে যদি, এখন তো আমার ওই জায়গায় ইউনি নামে ক্রিয়েট হয়েছে, এখন আমি চাচ্ছি যে ডিলিট করে দিতে। তো ডেল ইউজার দেওয়ার পর ইউনি নামটা দিতে হবে, আমার ইউজারের নাম। এখন কি হবে, যদি এন্টার চাপ দিই হবে না, কজ এটা ডিলিট করতেও আমার রুট ইউজারের পারমিশন লাগবে। এখন কি হচ্ছে, রিমুভিং ইউজার ইউনি, তো ইউজার রিমুভ করে দিয়েছে। এখন আমি হ্যাঁ কনফার্ম হতে চাই যে আসলে কি ইউজারটা রিমুভ হয়েছে নাকি না। তো আমি জাস্ট সিম্পলি এটাকে, এই কমান্ডটা যদি আরেকবার রান করি, ফ্যাটেল দ্য ইউজার ইউনি ডাজ নট এক্সিস্ট, মানে এই নামে কোনো ইউজার এখন এক্সিস্টই করে না। তো হয়ে গেছে আমার, যেহেতু এক্সিস্ট করে না আমি এটা ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে কি ইউজার কীভাবে অ্যাড করবেন, ডিলিট করবেন এবং কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা। আচ্ছা, তো গেল এটা। নেক্সট হচ্ছে গিয়ে আপনার গ্রেপ কমান্ড। তো গ্রেপ কমান্ডটা দিয়ে কী হয়, আপনি একটা ফাইলের মধ্যে স্পেসিফিক্যালি কোনো কিছু একটা হ্যাঁ খুঁজতে চাচ্ছেন, যেমন আমরা Ctrl+F দিয়ে যদি একটা ফাইলের মধ্যে হ্যাঁ একটা ওয়ার্ড খুঁজি, তাহলে কি হয়, ওই ওয়ার্ডটাই আর কি আমাকে শো করে, যে নিয়ে দেখায় দেয় যে এই জায়গায় এই ওয়ার্ডটা আছে। বাট আমি চাচ্ছি যে আমাকে তো অনেক বড় ফাইল দিছে, এতগুলো ফাইলের মধ্যে এখন আমি হ্যাঁ সবগুলোর মধ্যে কোন কোন জায়গায় এই ওয়ার্ডটা আছে সেটা দেখতে, এরকম টাইপের। তো সেই জায়গায় আমার হ্যাঁ CLI বেসড যে হ্যাঁ গ্রেপ কমান্ডটা আছে সেটা আমার অনেক কাজে লাগে ওই জায়গাটাতে। তো আমি যদি এখন ইউজ করি গ্রেপ, আচ্ছা আমি তো নর্মালি CLI-তে আছি, তো আমি এটা থেকে বের হয়ে যাই। এটার মধ্যে আমার দুইটা আছে, log.txt আর log.txt। আচ্ছা এই জায়গা থেকে আমি একটা হ্যাঁ ওয়ার্ড নিয়ে যাই, কজ আমি জানি না এই জায়গার কোন কোন ওয়ার্ড আছে। তো আমি যদি যাই ক্যাট log থেকেই নিই, log থেকে না নিয়ে log.txt, এখান থেকে যদি এই ওয়ার্ডটাই নেই, এই ওয়ার্ডটা যদি কপি করে নেই, দেন হচ্ছে ক্লিয়ার দিই, LSCD দিয়ে এক্সটে ব্যাক করি। তো CLS আমার এই জায়গায় আছে, CLS এর মধ্যে আমি চাচ্ছি যে এখন CLS, এই CLS এর মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলোর মধ্যে আমার এই যে ওয়ার্ডটা যে জায়গায় আছে সেটা আমাকে শো করুক, সেই লাইনটা আমাকে শো করুক, ঠিক আছে। আমাকে মনে করেন যে একটা জিপ ফাইল দিল, তার মধ্যে 50-60টা 100টা আছে, এখন আমি হ্যাঁ ম্যানুয়ালি Ctrl+F দিয়ে এক একটা ওয়েবসাইটে এক একটা পেজের মধ্যে গিয়ে এক একটা ফাইলের মধ্যে গিয়ে আর কি আমি কি চেক করবো যে হ্যাঁ কোনটাতে আছে কোনটাতে নাই, না আমি জাস্ট এই জায়গায় গ্রেপ কমান্ডটা ইউজ করতে পারি। গ্রেপ দিয়ে আর কেন, আর হচ্ছে রিকার্সিভলি স্ক্যান করার জন্য। দেন ডাবল কোটেশনের মধ্যে আমার সেই ওয়ার্ডটা যেটা আমি ফাইন্ড করতে হবে, সেই ওয়ার্ডটা দেওয়ার পর যদি আমি এখন এন্টার চাপ দিই কি আসবে, এই যে এসে পড়েছে। এই যে CLS এর মধ্যে আমার কোন কোন জায়গায় আছে সেটা আমাকে
দেখায় দিছে যে এই যে লগ ডট টিএক্সটি এটার মধ্যে আছে আমার এই যে এই ওয়ার্ডটা, আর হচ্ছে লগ ডট টিএক্সটি এই দুইটার মধ্যে আর কি পাওয়া গেছে, তাছাড়া পাওয়া যায়নি। তো এই জায়গায় কিন্তু আপনি এভাবে দিতে পারেন, চাইলে আবার এখানে স্পেস দিয়ে আপনি আমার ডিরেক্টরিটাকে বলে দিতে পারেন যে আমার এই ডিরেক্টরি থেকেই চেক করো। আচ্ছা আমি যদি দেই ক্লাস সিএলএস, আমি জাস্ট চাচ্ছি যে আমার লগ ডট টিএক্সটি থেকেই চেক করুক, লগ ডট টিএক্সটি, জাস্ট আমার লগ ডট টিএক্সটি থেকেই শো করতেছে যে এইটা, ঠিক আছে। আমি যদি চাই পুরো ফোল্ডারটা, তো পুরো ফোল্ডারটাও আমি দেখতে পারি। তো এটা হচ্ছে কি রিকার্সিভলি স্ক্যান করার জন্য। রিকার্সিভলি স্ক্যান পুরা ফুল ডিরেক্টরিটাই এটা স্ক্যান করে দিবে, ডিরেক্টরির যতগুলো ফাইলস আছে সবগুলোকে এটা স্ক্যান করবে, স্ক্যান করে সে দেন সেই ওয়ার্ডটা আপনাকে ফাইন্ড করে দিবে। এটা হচ্ছে রিকার্সিভলি। এখন আমি তো বুঝলাম ভাই যে এটা আছে, বাট আমি কত নাম্বার লাইনে আছে সেটাও দেখতে চাচ্ছি। তো তার জন্য কি করতে হবে যে আর এর সাথে আরেকটা জিনিস ইউজ করতে হবে, এন ফর নাম্বার। তো এই জায়গায় আমাকে দেখা দিচ্ছে 69 নাম্বার লাইনে এটা আছে, 69 নাম্বার লাইনে এই ওয়ার্ডটা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রেভের কিছু ইউজ, আরও কিছু ইউজ আছে, তা আপনারা ফাইন্ড করে নিন। দেন হচ্ছে কি পাইপ কমান্ড। পাইপটা কি, পাইপটা হচ্ছে গিয়ে এই যে পাইপটা দেখতে আর কি এরকম। তো এই পাইপ কমান্ড দিয়ে কী হয়, পাইপ কমান্ড দিয়ে আপনারা একটা কমান্ড রান করলেন, তার সাথে সেই জিনিসটা ফাইন্ড হওয়ার পর বা সেই কমান্ডটার পর আরেকটা কমান্ড রান হবে, সেই ক্ষেত্রে পাইপ কমান্ডটা ইউজ করা হয়। যেমন ধরেন আমি একটু আগে গ্রেপ কমান্ডটা ইউজ করছিলাম আমার যেই ওয়ার্ডটা আছে সেটা ফাইন্ড করতে, তাই না। আমি চাইলে এইখানে ইউজ করতে পারি, এটা না দিয়ে ক্যাট, আচ্ছা আচ্ছা আমি এই জায়গায় ডিরেক্টরিটা না দিয়ে আমি চাইলে এখান থেকেও ডিরেক্টরিটা দিতে পারি, যে ক্যাট দেন হচ্ছে গিয়ে আমার যে ফোল্ডারের নাম সেই নামটা যদি দেই আমি এখানে যে সিএলএস, দেন হচ্ছে গিয়ে ড্যাশ দিয়ে লগ ডট টিএক্সটি যদি দেই, দেন হচ্ছে গিয়ে আমার পাইপটা ইউজ করি, পাইপ, এই যে পাইপটা দেওয়া হয়েছে, এই পাইপটা দেওয়ার পর এখানে যে আমার গ্রেপ কমান্ডটা আছে সেটা আমার শো করবে। আচ্ছা এই জায়গায় রিকার্সিভলি আরটা যেহেতু আছে, তো এটা রিকার্সিভলি এনিহাউ রিকার্সিভলি স্ক্যান করবেই, এটাকে আর মানা করা যায় না। আমি নাম্বারটা দিই এই যে, তো আমার এইখানে দেখাচ্ছে যে আমার যেই লগ ডট টিএক্সটি আছে তার 69 নাম্বার মানে 69 নাম্বার লাইনের মধ্যে এই ওয়ার্ডটা আছে, ঠিক আছে। 69 নাম্বার লাইনের মধ্যে এই ওয়ার্ডটা আছে, বোঝা গেছে। এটা হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা থেকে দেন এটা নিবে, পাইপ কমান্ড এইভাবে ইউজ হয়। আর একটা ইউজ দেখাই প্রসেস স্টেট অনুযায়ী, যে পিএস দিলাম, পিএস দেওয়ার পর আমার এ দিলাম, এ দেওয়ার পর যেটা আসবে সেটার থেকে আমার ব্রেভটা ক্যাপচার করবে। তো আমি ব্রেভটা এই জায়গায় রান করি, আচ্ছা ব্রেভটা রান না করে দেখি যে কি হয়, কোনো কিছু ক্যাপচার করে নেই, জাস্ট ব্রেভটা আমার রানিং নেই। এখন যদি আমি ব্রেভটা রান করি, রান করে যদি আমি এই জায়গায় কমান্ডটা পেস্ট করি, এই জায়গায় কিন্তু এখন ক্যাপচার হয়েছে। এখন আমি চাচ্ছি যে ক্যাপচার হওয়ার পর আবার মেবি কিলও করে দেয়, না কিল থাক, কিল বেশি চলে যায়, আমি এটাকে ম্যানুয়ালি ক্লিল করে দিই এই জায়গা থেকে 5-8। তো পাইপ কমান্ডের ইউজটা বোঝা গেছে। পাইপের যেহেতু আপনাদের হোমওয়ার্ক দিচ্ছে, তো আমি এই জায়গায় বেশি কিছু পাইপ রিলেটেড দেখাবো না, পাইপটা আপনাদের হোমওয়ার্কেই থাকুক। আচ্ছা পাইপ কমান্ডটা বোঝা গেছে যে কীভাবে এটা ইউজ করা হয়, মানে একটা জিনিস রান করার পর দেন আরেকটা জিনিস রান করে দেয় পাইপ কমান্ড দিয়ে। আচ্ছা তো নেক্সটের যেই কমান্ডটা দেখব সেটা কি, সেটা হচ্ছে গিয়ে মোর কমান্ড। মোর তো না, মোর তো দেখেছি তাই না। তো এখন নেক্সটে দেখতে পারি আমরা নেটস্ট্যাট কমান্ডটা। নেটস্ট্যাট কী করে, নেটস্ট্যাট আপনার নেটওয়ার্ক রিলেটেড, যে নেটওয়ার্ক ট্রাবল শুট করার ক্ষেত্রেও এটা ইউজ করা হয়, আবার নেটওয়ার্কটাকে চেক করার জন্য যে আপনার কতগুলো সার্ভিসেস কানেক্টেড আছে নেটওয়ার্কের সাথে সেইগুলো চেক করার জন্য। তো আমি যদি নর্মালি নেটস্ট্যাট দিই, দিয়ে এন্টার দিই, এই জায়গায় আমাকে দেখাচ্ছে কি, দেখি আমাকে কি দেখায়। আচ্ছা এই জায়গায় আমাকে দেখাচ্ছে লোকাল অ্যাড্রেসটা আমার, দেন আমার ফরেন অ্যাড্রেসটা কোন কোন জায়গার সাথে কানেক্টেড, আর হচ্ছে কানেক্টেড ডিভাইসেসগুলো কোন কোন জায়গার সাথে কোনটা কানেক্টেড। এই জায়গায় কিন্তু আমি পাইপ কমান্ডটা ইউজ করতে পারি। কীভাবে ইউজ করতে পারি, এই দেখেন যে আমার এই জায়গায় অনেকগুলা
ফাইল মানে অনেক লম্বা একটা হ্যাঁ ইয়া দিছে, তো আমি এতগুলা তো একসাথে দেখতে চাইতেছি, আমি ফার্স্টের দেখে একটা পেজ আকারে দেখতে চাচ্ছি। তো আমি কি করবো এই জায়গায় নেট স্ট্যাট পাইপ, সরি পাইপ দেওয়ার পর এই জায়গায় মোর কমান্ডটা ইউজ করি। মোরটা কি করে আমাদের একটা পেজ আকারে দেখায়, তাই না? তো আমরা যদি মোর দেই, তো এখানে আমাকে কি করবে, আচ্ছা মোর, মোরটা আমি আগে দিতে হয় আই গেস। মোর নেট স্ট্যাট, আচ্ছা ওকে এটাই ভাবে হয় নাই। নেট স্ট্যাট, আচ্ছা ঠিক আছে, আমি নেট স্ট্যাটে দেখে মোডটা না দেখাই এই জায়গায়। তো নেট স্টেট কমান্ড দিয়ে কী হয়, নেট স্টেট কমান্ড দিয়ে আপনার যেই হোল সিস্টেমটা আছে, হোল সিস্টেমের মধ্যে কোন জায়গায় কতটুকু কানেক্ট, কোন জিনিসটা কানেক্টেড আছে সেটা আপনাকে শো করে দেয়, যে নেটওয়ার্কের সাথে কোনটা কানেক্টেড আছে এবং নাই, এবং টিসিপি ইউডিপি কোনটা কানেক্টেড আছে সেগুলো শো করে। তো নেট স্টেট দিয়ে আরও কিছু এক্সটেনশন দেখা দিই, নেক্সট অপশন দেখা দিই নেট স্টেট পি। পি দিয়ে কী দেখায়, পি দিয়ে আপনার পোর্টসগুলো দেখায়, পিএডিটা দেখায়, পোর্টস না পিএডি সরি, পিএডিটা দেখায়। তখন পিএডি দিয়ে কী করা যায়, পিএডি দিয়ে কিল করতে পারি আমরা। সাপোজ আমরা একটা হ্যাঁ এই যে পিএডিটা হচ্ছে কি আপনার, পিএডিটা হচ্ছে কি আপনার এইটা, ঠিক আছে? তো আপনি যদি চাই যে এটা কিল করব, এই জিনিসটা রানিং আছে, এটাকে চিনে না, এটা ম্যালেশিয়াস কোনো কিছু একটা, এটা কিল করব, তো আমি এই পিএডি দিয়ে কিল কমান্ড দিয়ে এই পিএডি নাম্বারটা লিখে দিলেই এই সার্ভিসেসটা কিল হয়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে নেট স্টেটের পি কমান্ডের ইউজ, পি এর ইউজ আর কি, যে পিএডিটা আমাকে শো করে দেয় সাথে। তো এখন যদি আমি চাই আর্ট দেখতে, আর্ট ফর কি রাউটিং টেবিল, এটা আমার কোথায় কোথায় রাউটিং হচ্ছে আপনাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার আইফেসের মধ্যে ল্যান আছে, আপনাদের ইথো থাকবে, যেহেতু আপনাদের হ্যাঁ, যদি আপনাদের ভার্চুয়াল বক্সে থাকে তাহলে ইথো থাকবে, ইথারনেট কানেকশন, আর যদি ওয়্যারলেস থাকে তাহলে ল্যান থাকবে। তো এই জায়গায় আমার রাউটিং টেবিলটা দেখা দিচ্ছে কোন কোন জায়গা থেকে রাউটিং হয় বা কোথা থেকে রাউটিং হয়ে যাচ্ছে। এই জায়গায় আমার রাউটিং হইতেছে রাউটারে, তো রাউটারের রাউটিংটা দেখাচ্ছে এই জায়গায়, যে আমার ডিভাইস থেকে রাউটিং হচ্ছে রাউটারে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে নেট স্ট্যাট এস। এস দিয়ে কি একটা হায়ারার্কি শো করে, যে আমরা এত কিছু দেখলাম, অনেক বেশি ইনফরমেশন, এগুলোকে একটা হায়ারার্কি স্ট্যাটিস্টিক আকারে শো করে। নেট স্ট্যাট এস দিয়ে স্ট্যাটিস্টিকটা দেখায় আর কি। স্ট্যাটিস্টিকটা কীরকম, এই যে টিসিপি আমার এতগুলো অ্যাক্টিভ আছে কানেকশন, ইউটিপি এতগুলো প্যাকেট চেঞ্জ হয়েছে, এখন আমাকে টিসিপি যে এতগুলো কানেকশন অ্যাক্টিভ আছে, ওপেনিং আছে, এই ওপেনিং সবগুলো একসাথে না দেখায়, জাস্ট আমাকে বলে দিচ্ছে যে 365টা না 56, ছাপ্পান্ন জানি 56টাই, হ্যাঁ 56টা আর কি অ্যাক্টিভ আছে। আরে ভুল, মাথা মুথা সব কাজ করা বন্ধ করে দিচ্ছে দুইবার ভুল করাতে। আচ্ছা, এই জায়গায় আমার কি হায়ারার্কি আকারে একটা স্ট্যাটিস্টিক আকারে শো করে জিনিসগুলা, ঠিক আছে? যে কোনগুলা থেকে কতগুলো আমাকে একসাথে শো না করে জাস্ট এতটুকুই দেখা দিতেছে যে এগুলোর থেকে এতটা কানেকশন আছে, এটার থেকে এতটা আছে, এটার থেকে এতটা ডেটা প্যাকেটস রিসিভ হয়েছে, সেন্ড হয়েছে। আমাকে ডেটা প্যাকেটসগুলো এক একটা না দেখে জাস্ট আমাকে একটা স্ট্যাটিস্টিক দেখা দিতেছে এই জায়গায়। তো এটা হচ্ছে নেট স্ট্যাট কমান্ডের ইউজ। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে গিয়ে আমার, আমি যেটা কিছু জিনিস ডিলিট করব, আচ্ছা ঠিক আছে ডিলিট করা লাগবে না থাক। ডাব্লিউ গেট কমান্ডটা ইউজ করি। ডাব্লিউ গেট কমান্ডটার কাজ কি, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার থেকে আমি যদি কোনো কিছু ইনস্টল করতে চাই, সেটার ক্ষেত্রে আমার ডাব্লিউ গেট কমান্ডটা ইউজ করা হয়। এখন ডাব্লিউ গেট কমান্ডটা কেন ইউজ করা হয়, যখন সাপোজ আমার, আচ্ছা দেখাই আমি অ্যানিমি রিলেটেড একটা দেখাই, অ্যানিমি ইমেজ, এমজি ইমেজ দেই। ইমেজ দেওয়ার পর এখান থেকে আমি সাপোজ এই ইমেজটা ডাউনলোড করতে চাই, এই ইমেজটা ডাউনলোড করতে চাই। তো এটাকে আমি ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিলাম। দেওয়ার পর এই জায়গায় কিন্তু আমাকে একটা এক্সটেনশন দেয় নাই, তাই না? তাহলে এটা হবে না, এক্সটেনশন লাগবে। এক্সটেনশন আচ্ছা, এইটা তো এক্সটেনশন দেয় নেই, তো
তো যেটাতে এক্সটেনশন, এটা তো মেবি এক্সটেনশন আছে পিক্সেল বে এক্সটেনশন, এটাতে আছে। আচ্ছা, এটাতে এক্সটেনশন আছে। এরকম এক্সটেনশনওয়ালা যেসব ফাইলসগুলো আছে, যেমন ডট জেপিজি, দেন হচ্ছে ডট ইএক্সি, ডট জিপ, এরকম এক্সটেনশনওয়ালা যেগুলো ডিরেক্ট লিঙ্ক আছে, যেগুলো দিলেই আপনার সাথে সাথে ইনস্টল হয়ে যায়, একজনকে লিঙ্ক দিলেই ইনস্টল হয়ে যায়, সেই সব এক্সটেনশনওয়ালা ফাইলগুলো। তো এই জায়গায় অলরেডি একটা ইনস্টল আছে, তো আমি এটা ডিলিট করে দিই। RF দিয়ে দিই ম্যান, আরেকটা হচ্ছে 500 না, এই দুটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, চলে গেছে। সেকলিস্টটাও ডিলিট করে দিই। সেকলিস্ট RM RF সেকলিস্ট, হ্যাঁ আচ্ছা, সেকলিস্টও ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমার যেই এক্সটেনশনওয়ালা ফাইলস আছে সেগুলো যদি আমি ডাউনলোড করতে চাই, তো আমি সিম্পলি এই জায়গায় wget কমান্ডটা ইউজ করব। wget get webget, দেন আমি আমার ইউআরএলটা পেস্ট করে দিব এখানে। পেস্ট করার পর এন্টার চাপ দিলে এটা আমাকে ডাউনলোডস করে এখানে দিয়ে দিছে যে ম্যান এত এক্সটেনশনওয়ালা যেগুলো থাকবে সেগুলোই। তো আপনি চাইলে এখানে থেকে ফাইলসও ইনস্টল করতে পারেন, ইয়াও ইনস্টল করতে জাস্ট এক্সটেনশন থাকা লাগবে, আর ওইটা ডিরেক্ট লিঙ্ক হইতে হবে, যে দিলেই একজনের কাছে তারপর সাথে সাথে এটা ইনস্টল হয়ে যায়। যদি ডিরেক্ট লিঙ্ক থাকে তখন এটা ইনস্টল হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল wget কমান্ডের ইউজ। আরেকটা হচ্ছে গিয়ে আমার গিট ক্লোন। আমি যদি কোনো ক্লোন রেপোজিটরি ক্লোন করতে চাই, যেমন এটাকে আমার একটা আছে সেকলিস্ট, সেকলিস্টের এই জায়গায় একটা র্যাপো আছে, এটা শর্ট র্যাপো, এই জন্য আমি এটা নিছি আর কি, আর বাকিগুলো দেখলাম যে অনেক বড়। তো এই সেকলিস্টের যে র্যাপোটা আছে, এই র্যাপোটার এই ইউআরএলটা আমি ধরে এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে সেটা গেট ক্লোন দিব। ক্লোন করো এই রেপোজিটরির লিঙ্কটা দিয়ে দিলাম, এই রেপোজিটরিটাকে ক্লোন করে এই জায়গায় আমাকে দিয়ে দাও। এখানে এটাকে গিট ক্লোনিং করতেছে, তো হয়ে গেছে। তো এখন যদি আমি এলএস করি, এই জায়গায় সেকলিস্ট নামে একটা ফাইল ফোল্ডার ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, যেটা ওই র্যাপো, এই র্যাপোর একটা সেকলিস্ট নামে একটা ডিরেক্টরি আমার ক্রিয়েট হয়েছে। তো আমি সিডি দিয়ে সেকলিস্ট যদি যাই, এলএস দিয়ে এই জায়গায় রিডমি ডট এমডি, যেহেতু এই জায়গায় রিডমি ডট এমডিটাই ছিল, সো সেহেতু এই জায়গায় রিডমি ডট এমডিটাই এসে পড়েছে। তো এটাই ছিল আর কি কিছু ইউসেজ। আর কোনো কোয়েশ্চেন থাকলে কারো করতে পারেন, টেলিগ্রাম গ্রুপের মধ্যে অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করবেন, সেখান থেকে আপনাদের যদি কোনো কিছু না বোঝা হয় সেটা আমরা বুঝাই দিই। আর হোমওয়ার্কটা তো পাইপ কমান্ড আমি আগেই দিয়ে দিয়েছি, পাইপ কমান্ডের ইউসেজগুলো দেখাই দিতে। তাও আরেকটা ইউসেজ দেখাই দিই তারপরও, আচ্ছা দেখাই দিই তাহলে আরেকটা ইউসেজ। সিএলএস না, সিএলএসে ছিল না, আচ্ছা আমি ক্যাট দিয়ে দিই, ক্যাট সিএলএস এটা ছিল আই গেস নাম্বারিং। এই জায়গায় সিএলএসের মধ্যে আমার একটা ফাইল ছিল লগ ডট টিএক্সটি, তো সেটার মধ্যে এম ফিশার নামে একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা গ্রেপ করবে পাইপ দিয়ে, আমি গ্রেপ করব, গ্রেপ করার পর দেখি আসে নাকি, আমাকে নাম্বারিং সহ এটা দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটা না, আমি চাচ্ছি যে আমার এই ওয়ার্ডসটা মানে কতগুলো আছে, অ্যাডু নামে একটা ওয়ার্ড দিই, অ্যাডু। তো অ্যাডু এই ওয়ার্ডটা কতগুলো আছে সেটা শো করুক। তো সেটার জন্য আমরা ওয়ার্ড কাউন্ট যেটা আছে সেটা ইউজ করবো, WC ফর ওয়ার্ড কাউন্ট। দেন যদি দিই এল দিই মাইনাস দিয়ে, এটা কি ডাবল গেছে, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে একটা পাইপ দিয়ে ফার্স্টে তো এই জায়গা থেকে আমার ক্যাট করবে এই টিএক্সটি ফাইলটা, এটাকে ক্যাট করার পর এটার থেকে যতগুলো অ্যাডু আছে সেগুলো নাম্বারিং আমার লাগবে না এই জায়গায়, আমার নাম্বারিং লাগতেছে না, এটাকে আমি কেটেই দিই। অ্যাডু যে কটা আছে সেটা আমাকে দেখাই দিবে, আর প্লাস হচ্ছে কি ওয়ার্ডটা কাউন্ট করবে, দেখাই দিবে বলতে কি এই অ্যাডু যে কটা আছে সেটার ওয়ার্ডটা আমাকে লিস্ট করে দিবে। তো এই জায়গায় দেখা দিচ্ছে যে 67টা ওয়ার্ড লিস্ট করে দিচ্ছে এই জায়গায় আমাকে লগ ডট টিএক্সটি থেকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পাইপ কমান্ডের ইউজ, যে আমি একসাথে এভাবে 3-4টা কমান্ড একসাথে একটা পাইপ কমান্ড দিয়ে ইউজ করতে পারবো। আবার যদি চাই আমি এখানে যে আমি চাচ্ছি যে অ্যাডু বাদে যেগুলো আছে সেগুলো দেখতে, তো আমি এই জায়গায় -v দিয়ে দিব। ভি হচ্ছে গিয়ে অ্যাডু বাদে এই স্ট্রিংটা বাদে অন্য কোনো ওয়ার্ড থাকলে সেগুলো দেখা দিবে। তো 3টাই ওয়ার্ড আছে যেগুলোর মধ্যে
লাইন আছে আর কি যেগুলোর মধ্যে এই অ্যাডো ওয়ার্ডটা নাই এই লগ ডট টিএক্সটির মধ্যে। বুঝতে পারছেন পাইপ কমান্ডের ইউজ? তো এরকম আপনি আমাকে হোমওয়ার্ক দিবেন যে হ্যাঁ কয়েকটা পাইপ কমান্ড রিলেটেড। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাস এটা টেলিগ্রামে বলে দেওয়া হবে আপনাদের। আশা করি যতটুকু বুঝতে পারছেন, আর না বুঝলে যা বুঝছেন নেই তা টেলিগ্রামে আমাদের জিজ্ঞাসা করবেন অবশ্যই, আমরা সেখানে অ্যান্সার দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ।